খুঁজেও যখন দুলটা পেল না, রাজু তখন কান্নায় ভেঙে পড়ল। হাই বিধাতা, এই কি ছিল আমার কপালে! বউটা কত দুঃখ করে দুলটা আমার হাতে তুলে দিয়েছিল, এবার কি আমি সেটাও হারালাম! হায় হায় রে, এবার কি করে বাড়ি ফিরবো এই মুখ নিয়ে? আসার সময় গিন্নি বলেছিল ঘরে নাকি চালও নেই। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! রাজু যখন তীরে এসে নৌকায় বসে কাঁদছিল, তখনই সেখান দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। রাজুকে দেখে তার খুব মায়া হলো। আহারে, না জানি মাঝিটার কি হয়েছে, নইলে এমন অঝরে কাঁদছে কেন? না না, আমাকে জানতেই হবে কি ওর কষ্ট, যে করেই হোক ওকে আমি সাহায্য করবই। এই কথা ভেবেই পরী এক বৃদ্ধের রূপ ধারণ করলো। এরপর রাজুর কাছে এসে বলল, এই যে বাবা, আমায় একটু সাহায্য করবে? বৃদ্ধের কথা শুনে রাজুর অনেক মায়া হলো। তাই রাজু বলল, কি হয়েছে বাবা? না, আসলে আমাকে একটু ওপারে যেতে হবে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই বাবা। আমাকে একটু ওপারে দিয়ে আসবে? আসলে বাবা, দেখতেই তো পাচ্ছেন আমার নৌকাটা তেমন সুবিধার না, তাছাড়া এখনো কোনো যাত্রী পাইনি, তাই আপনাকে নিয়ে ওপারে যেতে পারবো না। বেশ বাবা, তাহলে আর কি, আমি বরং ফিরে যাই, কিন্তু ওপাশে না গেলে আজ বোধহয় আমায় না খেয়ে দিন কাটাতে হবে। বৃদ্ধের কথা শুনে রাজুর অনেক মায়া হলো। তাই রাজু বলল, আচ্ছা বাবা, আপনি যখন এত করে বলছেন তাহলে চলুন, আমি আপনাকে ওপারে নিয়ে যাচ্ছি। কিন্তু বাবা, এতে তো তোমার লোকসান হবে। একে তো তোমার ভাঙা নৌকা, তার ওপর বিনে পয়সায় পার করাবে। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না বাবা, আমি যদি আপনাকে সাহায্য করি, কে বলতে পারে হয়তো এর বিনিময়ে বিধাতাও আমাকে সাহায্য করবে। তাই উঠুন বাবা, নইলে যে দেরি হয়ে যাবে। সত্যি বাবা, তুমি বড় ভালো মানুষ। এই বলে বৃদ্ধ রাজুর নৌকায় গিয়ে উঠল, আর রাজুও নৌকা চালাতে লাগলো। কিছু মনে করো না বাবা, একটা প্রশ্ন করি? হ্যাঁ বাবা, বলুন। না, আসলে আমি যখন তোমার নৌকার কাছে এলাম, দেখলাম তুমি কাঁদছো। সত্যি করে বলো তো বাবা, কি হয়েছে তোমার? ওভাবে কেন কাঁদছো?